তো নমস্কার প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আইসিডিএস এর কিন্তু ফর্ম ফিল আপ ছাড়ছে, সেটা কোচবিহার ডিস্ট্রিক্টে এবং এখানে বিপুল পরিমাণে কিন্তু সিট আছে, সেখানে আবেদন করতে পারে সবাই। তো আবেদন করার জন্য সবার প্রথমে কিন্তু আপনাকে যে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যেতে হবে। তো সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার জন্য আপনার মোবাইল অথবা কম্পিউটার যেখানে হোক ক্রোম ব্রাউজারে যাবেন। যাওয়ার পরে এখানে সার্চ করবেন কোচবিহার লেখে WB তারপরে .in লিখে সার্চ দেবেন। কোচবিহার WB.in লিখে সার্চ দেবেন। দেওয়ার পরে দেখবেন যে প্রথমে কিন্তু যে ওয়েবসাইটটি চলে আসবে, একবারে কিন্তু এই পেজটাতে চলে আসছে। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অ্যাপ্লাই ফর রিকোয়ারমেন্ট অফ AWW অ্যান্ড AWS ফর, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন ফর্ম যে অপশানটি আছে সেই অপশানটিতে ক্লিক করে কিন্তু ফর্ম ফিল আপ করতে, এবং তার নিচে দেখবেন B নাম্বার অপশানে যদি ফর্ম ফিল আপ করার সময় আপনার কোনো কারণবশত ফর্মটা হারিয়ে যায়, তাহলে কিন্তু নিচে B নাম্বার অপশানে ক্লিক করে ওই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আবার কিন্তু করে নিতে পারেন। এবং এখানে আসার পরে দেখবেন যে আপনার পোস্ট আইসিডিএস প্রজেক্টের আপনার যে কোন ব্লকে কিংবা কোন আন্ডারে আপনারা করতে চান সেই এটা সিলেক্ট করতে দিতে হবে। তারপরে আপনার মনে করেন গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে দিতে হবে। তারপরে পোস্ট অফ অ্যাপ্লাই, যে কোন পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করতে চান। তো এখানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আছে এবং হেল্পার আছে, সেই যেটার জন্য অ্যাপ্লাই করতে চান সেটা সিলেক্ট করবেন। করার পরে দেখতে পাচ্ছেন তারপরে কিন্তু এখানে আপনার ফুল ডিটেলস দিতে হবে। তো ফার্স্ট তোমার যে নাম আছে সেই নামটা দিতে হবে। তারপরে দেখবেন গার্জিয়ান নেম, ফাদার্স নেম অথবা হাজব্যান্ড নেম, যদি বিয়ে হয়ে থাকে তাহলে হাজব্যান্ড নেম দিতে হবে, এবং যদি বিয়ে না হয় তাহলে সেক্ষেত্রে ফাদার নেম দিতে হবে, এবং মাদার্স নেমটা এখানে লিখে দিতে হবে। দেওয়ার পরে নিচে দেখবেন যে ক্যাটাগরি আপনার SC কিংবা OBC যেটা আছে সেটা এখানে সিলেক্ট করতে হবে। তারপরে জেন্ডার তো মেল সিলেক্ট করাই থাকবে, ঠিক আছে। তো এখানে প্রথম যে দেখবেন যে প্রথম যদি আপনার সিটিজেন অফ ইন্ডিয়া সে জানেনি, এবং নলেজ লোকাল ল্যাঙ্গুয়েজ মানে বেঙ্গলি আর ইংলিশ টিক মার্ক দেবেন, এবং যদি ডিসেবিলিটি থাকে তাহলে মাঝের অপশানেতে টিক মার্ক দিতে হবে, যদি ডিসেবিলিটি না থাকে তাহলে দিতে হবে না। তো তারপরে আপনার যে ডেট অফ বার্থ আছে ডেট অফ বার্থটি কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তো ডেট অফ বার্থ সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন যে আপনার বয়স পুরো অটোমেটিক দিয়ে দেবে। তারপরে এখানে আপনার যে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। তো এখানে মোবাইল নাম্বারটা ফিল করে দেবেন। এখানে কিন্তু কোনো OTP এখানে এর প্রয়োজন পড়বে না। তো মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে নিচে দেখবেন যে ইমেল আইডি আছে, সেই ইমেল আইডি আপনার যে ভ্যালিড ইমেল আইডি সেই ভ্যালিড ইমেল আইডি কিন্তু এখানে লিখে দেবেন, ঠিক আছে। ছোটো হাতের লিখতে হবে, যেটা আপনার ইমেল আইডি চলবে সেই ইমেল আইডি কিন্তু এখানে দেবেন। দেওয়ার পরে তারপরে দেখবেন যে নিচে দেওয়া আছে আধার কার্ড। এখানে কিন্তু আপনার যে আধার কার্ড নাম্বারটি আছে সেই আধার কার্ড নাম্বারটি ঠিকঠাকভাবে দিতে হবে। তো আধার কার্ড নাম্বারটি এখানে দেবেন। দেওয়ার পরে নিচে তারপরে দেখবেন যে অ্যাড্রেস, আপনার ভিলেজ রোড যে নাম আছে, মনে করেন ব্লক পোস্ট অফিস, তো এখানে আপনার অ্যাড্রেসটা লিখতে হবে। তো আমি এখানে যেহেতু শীতলকুচির অ্যাপ্লাই করতেছি শীতলকুচি লিখে দিচ্ছি, ঠিক আছে। শীতলকুচি ব্লক শীতলকুচি সবগুলো আমি লিখে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু তো লেখা হলো, তারপরে মনে করেন পুলিশ স্টেশন, তারপর থানা কি সেই থানাটা এখানে দিতে হবে। দেওয়ার পরে নিচে তো কোচবিহার এবং ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করাই থাকবে, এবং যে পিনকোড আছে সেই পিনকোডটা এখানে লিখে দিতে হবে। দেওয়ার পরে যদি আপনার সেম অ্যাড্রেস আছে সেমে ক্লিক করবেন যদি, এবং তারপরে যখন এখানে দেখবে আমার কোয়ালিফিকেশন ডিটেলস হাই সেকেন্ডারি অথবা এর সমতুল্য কোনো যেহেতু হাই সেকেন্ডারি পাস করা আছে, ঠিক আছে, তো বোর্ডের নাম এখানে দিতে হবে, এবং যে সায়েন্স কি আর্টস কোন এতে পড়ছে সেটা দিতে হবে, এবং পার্সেন্টেজ দিতে হবে, এবং তারপরে দিতে হবে কত সালে পাস করছে, ঠিক আছে। তারপরে আপনার ফুল মার্কস কত ছিল সেটাতে সেই ফুল মার্কসটা এখানে লিখে দিতে হবে। তারপরে টোটাল মার্ক অফ 10 মানে কত পেয়েছে সেটা এখানে লিখে দিতে হবে। যদি এরপরে গ্র্যাজুয়েশন থাকে তো সেমভাবে গ্র্যাজুয়েশন ওয়ে দিতে হবে, যদি না থাকে তাহলে দিতে হবে না। এবং তারপরে নিচে দেখতে পাচ্ছেন যে ফটো এবং সিগনেচার, এখানে JP সাইজের যেভাবে ফটো চাইছে 20 KB থেকে 50 KB মধ্যে, ঠিক আছে। হাইট 128 এবং ওয়েট 99 যত চাইছে এর মধ্যে ফটো সিলেক্ট করে কিন্তু ফটো দিতে হবে। দেওয়ার পরে তারপরে দেখতে পাচ্ছেন নিচে সিগনেচার আছে, ফটো এবং সিগনেচার দুটোই কিন্তু ঠিকঠাকভাবে আপলোড করতে হবে, ঠিক আছে। যখন ঠিকঠাকভাবে আপলোড হয়ে যাবে, হওয়ার পরে দেখবেন যে এখানে কিন্তু ফটোটা আপলোড হয়নি, সেহেতু এখানে তাই আর করছি না। তো এখানে কিন্তু তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে ডিক্লারেশন বক্স আছে এখানে
টিক মার্ক করে দিতে হবে। দেওয়ার পরে এই দেখছেন যে ক্যাপচা সিকিউরিটি কোড দেওয়ার পরে যে সাবমিট যে অপশানটি আছে সেই সাবমিট অপশানে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করলেই কিন্তু আপনার রেজিস্ট্রেশন পুরো ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে এবং আপনার রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন। সেখান থেকে ফর্মটা পিডিএফটা ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন। তো ওইভাবেই কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন। তো গাইজ এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়েছে। ধন্যবাদ।